নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো টক দই আর ডিম দিয়ে এটা খুব সুন্দর নেপালি পদ রান্না করে দেখাবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিমের স্যালাডও বলতে পারো, রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। দেখো আমি দুটো ডিম আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ যখন করবে না তখন ডিমটা একটু নরম করে সেদ্ধ করবে, যাতে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নেওয়া যায়। আর কী কী লাগছে, নিয়ে নিয়েছি শসা কুচি, আছে পেঁয়াজ কুচি, ওখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। দেখো এখানে রয়েছে আদা আর রসুনের একটু পেস্ট করে রেখেছি। আর টক দইটা অবশ্যই, টক দই কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখো প্রথমে আমি এটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিন্তু আগে টক দইটাকে নিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু মানে জল থাকলে হবে না, একদম জল ঝরিয়ে নিতে হবে। দইটা তো বাটিতে নিয়ে নিয়েছি। এবার প্রথমে যেটা করব, দেখো এখানে দইটাকে মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। দই যেহেতু সেহেতু নুন দিতেই হবে, নুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে এখানে চিনি দিচ্ছি, চিনি দই নুন চিনি দুটো দিয়ে দিয়েছি। এটাই কিন্তু দেখো রান্নার মেন উপকরণ কিন্তু এখানে টক দই, সেজন্য টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণে নেবে। এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্টটা, দিয়ে এটাকে আগে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেবে। খুব ভালো করে মেশাতে হবে যাতে রসুনটা মানে দইয়ের সাথে মিশে যায়। দইটা দেখো বেশ সুন্দর করে একটুখানি পাতলাও হয়ে গেছে, মানে মেশাতে মেশাতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সব কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু এটা স্যালাড টাইপের, সেজন্য কিন্তু মানে একই সঙ্গে দেবো। আর খুব পুষ্টিকর খাবার কিন্তু এটা, কিন্তু একটা নেপালি পদ। এই রান্নাটা কিন্তু নেপালের লোকরা খুব খায়। এটার ওদের একটা নাম আছে, ওরা এটাকে বলে চুকাউনি। সেই জন্য এই রান্নাটা দেখো ওরা মানে মশলা যে খুব বেশি তা নয়, সামান্য জিনিস দিয়ে কিন্তু সুন্দর পদটা রান্না করে নিয়েছে অনায়াসে। আর রুটি দিয়ে কিন্তু দারুণ খাবার, চটজলদি মানে হয়েও যায় তৈরি করা। হয়তো বাড়ি থেকে কোথা থেকে এসছো, কী খাবে, ঘরের মধ্যে যদি এগুলো থেকে যায় অনায়াসে কিন্তু চটপট তৈরি করে নেওয়া যায়। এটা তো মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ হলো। এর ওপর থেকে এবার যে ডিমটা আমি মানে মাঝখান থেকে কেটে রেখেছিলাম, এবার ডিমগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দেবো। এবার আমি দুটো ডিমে করেছি, তোমাদের যার যেরকম লাগবে প্রয়োজনে সে সেরকম করতে পারবে। আর যারা মানে ডায়েট করছি, প্রচণ্ডভাবে ডায়েট করছি, এটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা খাবার। সেজন্য কিন্তু শুধু লাঞ্চেও কিন্তু এটা খেলে কিন্তু পেট ভরে যাবে। এবার দেখো ওটা তো হয়ে গেছে। এবার একটু ফোড়নে দেবো। ফোড়নটা দেবো কি, আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিতে পারো, আবার ঘিও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তার উপরে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা নয়, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এখানে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে ক্রাশ করে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটা কিন্তু যতক্ষণ একটু ভাজা হবে, মানে মেথি থেকে মেথির গন্ধটা বেরোবে, তারপরে কিন্তু এটা ফোড়নটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে কিন্তু আমার একদম রান্নাটা খুব সোজা, চটপট আর খুব সুন্দর খেতে হয়েছিল। এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, যেহেতু ফোড়নটা পরে দিয়েছি। এরকম কিন্তু পেট ভর্তি এটাকে স্যালাড হিসেবেও খেতে পারো, রুটির সাথে ভালো লাগবে। করে কিন্তু আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।